এই কোম্পানি আমাকে অনেক কিছু দিয়েছে। তাছাড়া তুই বল, আমি বাড়িতে বসে থেকে কি করব? আর বাড়িতে বসে থাকলে উল্টো অসুস্থ হয়ে পড়বো। আর আমি এখানে ডিউটি করলে আর তোর খেয়ালও রাখতে পারবো, আর দুজনে মিলে দুপুরে লাঞ্চও করতে পারবো। আর ঠিক এই কারণেই আমি কাজটা ছাড়তে পারবো না। বাবা তুমিও না, আমি জানি তুমি কখনোই আমার কথা শুনবে না, কারণ তুমি তো খুব জেদি। ঠিক আছে, এসব বাদ দাও, লাঞ্চ টাইমে চলে আসবে কিন্তু। আচ্ছা মা, তুই এখন যা, আমি লাঞ্চ টাইমে চলে আসবো। ঠিক আছে বাবা। ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি না জেনে শুনে ওনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আই এম সরি। আচ্ছা, এখন যখন তুমি জানতে পেরেছো যে উনি আমার বাবা, তখন তুমি আমার কাছে ক্ষমা চাইছো। আচ্ছা জিয়া, তুমি একটা কথা বলো তো, উনি যদি আমার বাবা না হতেন তাহলে তুমি আমার সাথে কি করতে? আরে উনি তো তোমারও বাবার বয়সী, আর তুমি ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করছিলে। তোমার একটু লজ্জা করছিল না? নিজের থেকে বয়সে বড় একটা মানুষের সাথে তুমি এরকম ব্যবহার করো? জি জিয়া, তোমার বাবা মা কি তোমাকে শেখায়নি যে বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আর এই যে ইন্দ্র, তুমি কোনো কিছু না জেনে শুনে এখানে এসে জিয়ার সাথে তাল মেলাচ্ছ। তোমার তো উচিত ছিল জিয়াকে বোঝানোর, কিন্তু না, তুমি সেটা করলে না। করবেই বা কেন? তোমরা তো মানুষের পোস্ট দেখে মানুষদেরকে বিচার করো। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত বড় কোম্পানির বসের বাবা একজন সিকিউরিটি গার্ড কেন? তাহলে শোনো, আমি আমার বাবাকে অনেকবার বারণ করেছিলাম যে বাবা তুমি এই কাজটা ছেড়ে দাও, কিন্তু তার পরিবর্তে বাবা আমাকে কি বলেছিল জানো? বাবা আমাকে বলেছিল যে বাবা এই কোম্পানিতে কাজ করেই আমাকে বড় করে তুলেছে, আর বাবা কোনোদিনও সুস্থ থাকাকালীন এই কোম্পানি ছাড়তে পারবে না। আর হ্যাঁ, আমার বাবা এই সিকিউরিটি গার্ডের কাজ করে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। তাই আমার কোনো লজ্জা নেই এটা বলতে যে আমার বাবা একজন সিকিউরিটি গার্ড। আর আমার বাবা যখন স্বেচ্ছায় এখন অব্দি কাজ করে যাচ্ছে, তখন আমি তাকে বাধা দেওয়ার কে? আর তোমরা জানো আমার বাবা আমার জন্য যে কষ্টগুলো করেছে, যে স্যাক্রিফাইস গুলো করেছে, আমি সেগুলো কোনোদিনও ভুলতে পারবো না। আর একটা কথা, এই তোমাদের মতো নিচু মানসিকতার মানুষ এই কোম্পানিতে থাকা যোগ্য না। আমি তোমাদেরকে এখনই এই কোম্পানি থেকে বার করছি। বেরিয়ে যাও এখান থেকে। ম্যাডাম, দয়া করে এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। আমরা সত্যিই বুঝতে পারিনি, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। ক্ষমা? এই কোম্পানিতে যোগ্যতার থেকে মনুষ্যত্বের বেশি প্রয়োজন, আর তোমাদের মতো নিচু মানসিকতার মানুষদের আমি এই কোম্পানিতে রাখতে পারবো না। তোমরা দুজন এখনই এখান থেকে বেরিয়ে যাও। আই সে গেট আউট। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকে আমার জন্যই তোমাকে এত অপমানিত হতে হলো। আমি তো তোমাকে কতবার বলেছি বাবা যে তুমি আর এই চাকরি করো না। বাইরের লোকজন তোমার এই পোস্ট থেকে তোমাকে জাজ করে, তুমি আজকে নিজেই দেখলে তো যে কি কি হলো। মা, যে যেরকম সে তো সেই রকমই করবে। তুই এইসব কিছু নিয়ে রাগ করিস না। তুই যখন ছোট ছিলি তখন থেকে আমি এই কোম্পানিতে কাজ করি, এই কোম্পানিতে কাজ করেই তোকে বড় করেছি। আর আজ আমার মেয়ে নাকি এই কোম্পানির বস। এর থেকে তো গর্বের আর কিছু আমার নেই। আমি এই কাজ ছাড়তে পারবো না। তুই বস মা, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।